নমস্কার সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 5:30। আজকে না ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর জানো তো, গতকাল রাত্রেবেলা একটু গরম লাগছিল বলে এই রুমটা এসে শুয়েছিলাম পাখাটা চালিয়ে। তারপরে আর কি, অ্যালার্মটা যখনই বেজেছে তারপরে একটুখানি শুয়ে পড়েছি, ব্যাস দেরি হয়ে গেছে। আর সকালবেলা উঠে এবার এই তাড়াহুড়ো করে কাজ করতে হবে। প্লাস ছেলেকে যতক্ষণ না স্কুলে না পাঠাই না, ততক্ষণ হাতটা খালি হয় না, আর নিজেও ঠিকঠাকভাবে গুছিয়ে কাজগুলো হয়ে ওঠে না। তাই সকালবেলা উঠে আগে যে কাজগুলো ইম্পর্টেন্ট থাকে সেগুলো করে নিই। যেমন এই জানলা দরজা খোলা, বিছানা পরিষ্কার করা, ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া, তারপরে স্নানটা করা। এইগুলো সব এই 1 ঘন্টার মধ্যেই ছটপট করে নেব। তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করে দেবো। আসলে কি বলো তো, প্রত্যেক দিন না একটা নিয়ম মাফিক কাজ করে নিলে খুব সুবিধা হয়। কিন্তু আমরাও তো মানুষ, সবসময় যে নিয়ম মাফিক কাজ করব সেটাও যেন অনেক সময় হয়ে ওঠে না। আর এই যে দেখো, সকালবেলা একটু হালকা হালকা রোদ্দুর দেখা গেছে। গতকাল রাত্রেবেলাতেও বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে অবস্থা দেখো, পুরো কাদায় কাদা হয়ে রয়েছে। কাজের কাকিমা যখন আসবেন উনি এসে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবেন, তারপরে হবে। আর এই যে ঝটপট করে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। যেহেতু একা শুয়েছিলাম তো, তাই খুব একটা বেশি চাদরটা এদিক ওদিক হয়নি। কিন্তু এটাই যদি ছেলে আর বর একসাথে শুতাম, তাহলে এই ঘরের চাদরের যে অবস্থা হতো সে আর বলে কাজ থাকে না। এবার বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আজকে দেখতে হবে রান্নার কি জোগাড় করব। কারণ গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড বলেছিল আজকে যেহেতু বুধবার একটু মাছ নিয়ে আসবে। আর ওকে বলেছিলাম রুই আর কাতলা মাছ ছেড়ে তুমি যদি অন্য কোনো মাছ পাও তাহলে নিয়ে আসবে। তো ও মাছ এনেছিল আজকে বাটা মাছ। প্রায় অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে বাটা মাছ এসেছে। কারণ প্রেগনেন্সির টাইমে না আমি প্রচণ্ড পরিমাণে বাটা মাছ খেয়েছিলাম। তারপরে মানে কি বলবো, বাটা মাছটা তখন এতই ভালো লাগতো না প্রেগনেন্সির টাইমে। তাই বাটা মাছটা ওই সর্ষে দিয়ে একটুখানি আর অল্প একটু লেবুর রস দিয়ে দিতাম, বেশ সুন্দর খেতে লাগতো। তারপরেতে আর মোটামুটি ছেলে হবার পর থেকে সেইভাবে খুব একটা আর খাওয়া হয়নি। মাঝে মধ্যে একবার দুবার যদিও বা হয়েছিল, সেটা ওই মনে না রাখার মতনই। কিন্তু প্রেগনেন্সি টাইমে না আমার খুব ভালো করে মনে রয়েছে যে বাটা মাছটা আমি খেতাম, ভীষণ ভালোভাবে খেতাম। যাই হোক, আজকেও বর বাটা মাছ নিয়ে আসবে, তাই ভাবলাম একটুখানি সর্ষে ভিজিয়ে রাখি। কারণ বাটা মাছটা না সর্ষে দিয়ে করলে তোমার ভীষণ ভালো লাগে। আর ওকে বলেছি সাথে করে একটু লেবুও নিয়ে আসবে। দেখবে বাটা মাছটা রান্না করার পর ওপর থেকে যদি একটু পাতিলেবুর রস ছড়িয়ে দাও না, এত সুন্দর টেস্ট লাগবে তোমার গরম ভাতের সাথে, শুধু ওইটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর এদিকে কাউন্টার টপটা ঝপট করে মুছে নিচ্ছি। আর দেখো না, আমার গাছগুলো না বড্ড অগোছালো মতো হয়ে গেছে। এগুলোকে ভাবছি অন্য একটা কন্টেনারের মধ্যে শিফট করব। কারণ গাছের পাতাগুলো এতটা পরিমাণ বেড়ে গেছে, তাই যার জন্য ওগুলোর গ্লাসের মধ্যে ধরছে না, বারবার নিচু হয়ে পড়ে যাচ্ছে। ঘরটা ঝটপট করে ঝাঁটটা দিয়ে আর এবার চলে যাব স্নান করার জন্য, কারণ অনেকটা সময় হয়ে যাচ্ছে। আর সকালবেলা উঠে না একটু স্নান যদি ভালোভাবে না করা যায়, সারাটা দিন যেন গা হাত পাটা ইসপিস করে। যদিও বা সন্ধেবেলার দিকে আবার একবার স্নান করে নিই, কিন্তু তবুও মনে হয় যে সকালবেলা একবার স্নান না করলে ভালোভাবে যেন মনে হয় সারাদিনে আবার একবার পরে স্নান করতে ইচ্ছা করবে। আর আজকে সকালবেলা জলখাবার বলতে গতকাল রাত্রেবেলা একটুখানি আমরা আউটিংয়ে গিয়েছিলাম, তাই যার জন্য রাত্রেবেলা সেরকমভাবে রান্নাবান্না করিনি। সকালবেলা উঠে হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম যে আজকে হয় একটু দুধ দিয়ে মুড়ি খেয়ে নিও, আর না হলে একটু ছাতু গুলে দেবো, সেইটা খেয়ে চলে যেও। তো হাজব্যান্ডও রাজি হয়েছিল যে না, একটু দুধ মুড়ি করে দিও, তাহলেই সুবিধা হবে। আর আমি ভাবলাম আমি তো সকালবেলা দুধ মুড়ি খেতেই পারবো না, কারণ আমার একটু গ্যাসের সমস্যা রয়েছে। তাই আমি ভাবলাম যে সকালবেলা উঠে ছাতু বা ড্রাই ফ্রুটসটা আমি খাই, ওকে দুধ মুড়ি আর ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো। ও একরকম খেয়ে যাবে, আমি একরকম খেয়ে যাবো। মাঝে মধ্যে না বড্ড অস্বস্তিকর লাগে। আবার ভাবি যে আমি তো সকালবেলা দুধ মুড়ি খেতেই পারি না। দুধ মুড়ি হোক বা চিড়ে বলো, বেশ কয়েকটা জিনিস আছে না যেগুলো সকালবেলা আমি একদমই খেতে পারি না। তার উপর হচ্ছে পাউরুটি, খুব কম সময়ে আসে আমাদের বাড়িতে পাউরুটি, যদিও বা আসে সেটা ওই ছেলেকে আর বরকে দিয়ে দিই, আমি একদমই খেতে চাই না। আর এই যে দেখো,
এখানে এখন ছেলের টিফিন বক্সটা রেডি করে দিয়েছি, আর এখানে জলের বোতলটা রেডি করে দিয়ে ওকে ঘুম থেকে তুলে দেবো, কারণ বেলাটা হয়ে যাচ্ছে। এবার ও একটুখানি ঘুম থেকে উঠে তারপরে ছোট বাচ্চা তো যেটা হয় আর কি, প্রথম তো ঘুম থেকে উঠতে চায় না, যাই হোক তারপরে একবার দুবার ডাকার পরে ঠিকঠাকভাবে উঠেই পড়ে। উঠে আর এই যে দেখো না, এখনও পর্যন্ত ঘুম ছাড়ে না। প্রত্যেক দিন ওর এই ঘুমন্ত অবস্থায় আমাকে ওকে ব্রাশ করাতে হয়, ব্রাশ করিয়ে চোখ মুখ ধুইয়ে তারপরে আবার নিয়ে আসি টেনে টেনে। আসলে স্কুলের সময়টা এতটা সকালবেলা হয়ে গেছে তো, যার জন্য খুব অসুবিধা হয়। তবুও আগে কি হতো, সকালবেলা 8টা থেকে স্কুল থাকতো, অতটা অসুবিধা হতো না। কিন্তু এখন সকালবেলায় 7টা থেকে স্কুল, আর 6:30টার মধ্যে তুলে তাকে খাইয়ে রেডি করে পাঠাতে হয়। অল্প একটুখানি কিছু যদি না খাইয়ে দিই তাহলে ওরও হচ্ছে গ্যাসের একটা না ইন্টেনশন থেকেই যাবে। তাই যার জন্য এই যে সকালবেলা দেখো ওকেও অল্প একটু ছাতু খাইয়ে দিয়েছি, দিয়ে আর এই যে রেডি করে দিয়েছি। এখনও পর্যন্ত দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েই যাচ্ছে, ওর ঘুমটা আজকে কিছুতেই কাটতে চাইছে না। আসলে গতকাল রাত্রেবেলা একটু দেরি করে শোয়াও হয়ে গিয়েছিল তো, তাই যার জন্য ওর বড্ড কষ্ট হচ্ছে, বুঝতেই পারছিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডও ওখান থেকে একদম বাজার চলে যাবে। আর এদিকে আমি এখন এই যে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে এই যে বাসনগুলো না মাজা হয়েছিল না, এখন ভাবছি বাসনগুলো ঝটপট করে মেজে দিই। ভাতটা একদিকে বসিয়ে দিলাম, তারপরে হালকা হালকা রোদ্দুরটাও দেখতে পাচ্ছি। গতকাল বেশ কয়েকটা জামা কাপড় রাখা রয়েছে, ভাবছি ওগুলোকে আগে গিয়ে ছাদে মেলে দিয়ে আসি, দিয়ে তারপরে বাসনটা মেজে আর পুজোটা করতে বসে যাব। এই রাত্রেবেলা যদি বাসন একদিন মাজা না হয় না, সকালবেলার দিকে আমার বড্ড দেরি হয়ে যায়। তাই চেষ্টা করি যত রাতই হোক না কেন বাসনগুলো মেজে শোবো। কিন্তু গতকাল রাত্রেবেলা যেহেতু একটু ডিনার করতে বাইরে গিয়েছিলাম, তাই আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। এসে না আর এনার্জি লাগেনি যে রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখবো বলে। আর এই যে দেখো বাটা মাছটাকে নিয়ে এসছে, দেখছি 2টো করে পিস করে নিয়েছে। একদিকে ভালো হয়েছে জানো তো, না হলে না মাছগুলো দেখেছি ভাজার সময় ভেতর দিকগুলো কীরকম একটু হয়ে যায়। তাই যার জন্য বড় বড় বাটা মাছ তো 2 পিস করেছি ঠিকই আছে। ছোট বাটা মাছ হলে সেটা 1 পিসে থাকলে বেশ ভালো হয়, কিন্তু ছোট বাটা মাছ না ভাজার পরে দেখেছি একদমই সেই যেন মানে শক্ত ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে থাকে, ওতে যেন মাছের যে মাংসটা থাকে সেটাই যেন পাওয়া যায় না। তাই ওকে বলে দিয়েছিলাম যে একটু যদি বাটা মাছটা আনো একটু বড় সাইজ দেখে নিয়ে আসবে। আর এগুলো না একদমই জ্যান্ত বাটা বললো আজকে, মানে একদমই টাটকা পেয়েছে বলে। ও আর না টাটকা মাছ দেখলে একদম লোভ সামলাতে পারে না, তাই ছটপট করে নিয়ে চলে এসেছে। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে আর এইবারে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর একদিকে না ছেলের ঝোলটাও বসিয়ে দিয়েছি, কারণ এরপরে একটা একটা কাজ করতে করতে না অনেকটা সময় বেরিয়ে যাবে। তাই যার জন্য যখন দেখলাম একটা ওভেন খালি রয়েছে, তাই ওটাতে কী করেছি ছেলের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত, এই মাছের ঝোল হবে, আর একটা ভাজা করে নিয়েছি, সবজি ভাজা। ব্যাস মোটামুটি খাওয়াটা হয়েই যাবে। আসলে কি বলো তো, 2টো লোকের রান্না তো খুব একটা বেশি যে আইটেম করব সেটাও সবসময় ভালো লাগে না, তবুও চেষ্টা করি রবিবার দিনটা একটু আইটেমটা বেশি রাখার জন্য। আবার মাঝে মাঝে হাজব্যান্ডও বলে যে মাত্র তো টিফিন কন্টেনার 4টে, সেখানে এতগুলো খাবার দিলে আর তাড়াতাড়ি করে খাওয়াও যায় না অফিসেতে বসে, আর এতগুলো আইটেম না পাঠানোও যায় না। তাই যার জন্য চেষ্টা করি সকালের দিকটা অল্প করেই রান্নাটা করে আর ওকে দিয়ে দেওয়ার জন্য। আর এই 2টো লোকের রান্না হলে যা হয় আর কি। এদিকে দেখো সর্ষেটা এখন দিয়ে দিয়েছি, আর এর সাথে অল্প একটু আদা রসুন আর টমেটো পেস্ট দিয়ে দিলাম, সাথে অল্প একটু লেবুর রসও এখন দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, ব্যাস। তারপরে সব রকম মশলা দিয়ে তরকারিটা একটু কষিয়ে রান্না করে নিয়ে জলটা ঢেলে দেবো। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এরপরে সোজা চলে যাব রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য। রান্নাবান্না কমপ্লিটের পর যদি রান্নাঘর পরিষ্কার না হয়ে যায় না, বড্ড অস্বস্তিকর লাগে। তারপরে দেখবে মাছ রান্না হলে না একটা সব থেকে বেশি সমস্যা থাকে, সেটা হলো মাছের তেলটা এদিক ওদিক ছিটকে যায়, একটা আষ্টে গন্ধও ছাড়ে। আর এই বাটা মাছ রান্না করলে একটু বেশি গন্ধ ছাড়ে দেখেছি। তাই যার জন্য ভালো করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর একটা শুকনো কাপড় দিয়ে একদম শুকনো করে মুছে নেবো। তাহলে কী হয় বলো তো, একটা যে তেলের চটচটে ভাব থাকে না, সেটাও দেখেছি একদম কেটে যায় দেয়ালগুলোতে। এমনিতে দেয়ালগুলো আমি ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই।
মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হয়ে গেল, ব্যাস এবার একটু হালকা হাত হয়ে যাবে। তারপরে এদিকটা পরিষ্কার করে নিয়ে আর কটা বাসন থাকবে মেজে ধুয়ে নেবো, দেন একটু জলখাবার খেয়ে সোজা বেরিয়ে যাব ছেলেকে স্কুল থেকে আনার জন্য। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভালো থেকো সবাই।